and we're talking over. I expect things to go well. পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার আগে নিজেদের দেশের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন ইরানের নেতারা। একই সঙ্গে এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নিকট ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি লেখেন। রুশ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি বলেছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে। ইরানি সম্পদ জব্দের প্রথম ঘটনাটি ঘটেছিল 1979 সালের 14 নভেম্বর। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় $8 থেকে $11 বিলিয়ন মূল্যের ইরানের সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর আওতায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত সকল ইরানি প্রতিষ্ঠানও ছিল। এই সিদ্ধান্তের ফলে সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বৃহৎ মার্কিন ও আন্তর্জাতিক ব্যাংকগুলো ইরানের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করে। 1981 সালের আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দকৃত সম্পদের প্রায় $3.6 বিলিয়ন ফেরত পেয়েছিল ইরান। তবে এটি জব্দকৃত মূল অর্থের তুলনায় ছিল অনেকটাই কম। 2015 সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি JCPOA 1979 সালের পর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা শিথিলের আশা সৃষ্টি করে। এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানি সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে $50 থেকে $60 বিলিয়ন নামিয়ে এনেছিলেন তিনি। 2015 সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ভালি আসেফ জানান, ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় $29 বিলিয়ন। 2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে যায় এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মাত্র 3 বছর আগে ফিরে পাওয়া সম্পদগুলো আবারও ফ্রিজ বা জব্দ হয়ে যায়। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের প্রায় $6 বিলিয়ন কাতারের রাজধানী দোহার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে হস্তান্তরের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। ইরান এই $6 বিলিয়ন ছাড় করার দাবি জানালেও 2024 সালের অক্টোবরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি আবারও বদলে যায়। এর ফলে ওই $6 বিলিয়ন অর্থ আবারও ইরানের প্রাপ্তি ক্ষমতার বাইরে চলে যায়। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইরানের জব্দ থাকা সম্পদ ফেরত দেয়া একটি নন নেগোশিয়েবল শর্ত এবং এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা থেকেই বড় ধরনের অগ্রগতি আশা করা যায় না। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।